আসসালামু আলাইকুম। আপনার খামারে কি লস হবে নাকি লাভ হবে? আপনি একমাত্রই বুঝতে পারবেন যে বর্ষাকালে। এখনো যারা খামার করে নাই তাদের বিশেষ করে অনেক বেশি কাজে আসবে। আজকের ভিডিওটা যারা খামার করতেছেন তাদেরও ইনশাআল্লাহ কাজে আসবে। কারণ আজকের ভিডিওর মধ্যে আমি একেবারে ছাগল লালন পালন করা, বর্ষাকালে কিভাবে লালন পালন করবেন, কিভাবে ঘাস কেটে দিবেন, আপনারা কিভাবে বর্ষাকালের জন্য ঘাস মজুত করে রাখবেন, একেবারে A to Z বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ইনশাল্লাহ সবার কাজে আসবে। আজকে একেবারে সব বিষয় নিয়ে প্রপার ভাবে আলোচনা করব এবং আপনাদের দেখাবো। কোনো কিছু আমি এখান থেকে লুকাবো না। প্লাস কিভাবে ঘাস কাটতেছি, কিভাবে ছাগলের খাবার দিচ্ছি, সব কিছু এক কথায় আজকে আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো আর কি। আপনারা ভিডিওটি দেখে ছাগল লালন পালন করবেন কিনা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করি যে সেটা হচ্ছে 3 মাস, এটা যেটা বর্ষাকাল 3 মাস, এটা প্রচুর পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে কিংবা খাটতে হবে। আর যদি আপনারা প্রপারভাবে বড় একটা শেড তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার তেমন একটা কষ্ট হবে না। যারা অল্প ছাগল নিয়ে একটা ছোট্ট একটা আমার মতো শেড তৈরি করছেন তাদেরকে তাদের একটু কষ্ট করতে হবে এটা আর যদি আপনারা বড় পরিসরে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদের এটা তেমন একটা কষ্ট হবে না আর কি। আর ছাগলের খামার এমন একটা সেক্টর যেখানে যদি আপনার প্রপার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি বড় ইনভেস্ট করলে সেটা শুধুমাত্র বোকামি ছাড়া কিছু হবে না। কারণ আপনার ছাগল সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, আপনার নিজের ছাগলকে আপনার নিজেরে ট্রিটমেন্ট করতে হবে। আর যাদের পুঁজি কম, যাদের একটু অভিজ্ঞতা কম, তারা আপনার চাইলে অল্প পরিসরে শুরু করতে পারেন। আর প্রপারভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন, ছাগলের অসুস্থ হলে রিকভারি করতে পারেন, ঠিক টাইমে যদি খাবার দিতে পারেন সেক্ষেত্রে আপনারা খুব সহজভাবে ছাগল লালন পালন করে মাসে কিংবা বছরে মোটা তাগের একটা অ্যামাউন্ট এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন। দেখেন ভাই, ছাগল হচ্ছে এমন একটা প্রাণী, আপনি যদি এদেরকে ঠিক টাইমে খাবার না দেন এটা প্রচুর ডাকাডাকি করে। এটা একটা সমস্যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে গরুকে যদি আপনি খাবার না দেন সেক্ষেত্রে সে শুয়ে থাকবে কিংবা অন্য একটা দুইটা ডাক দিবে, কিন্তু ছাগল না ভাই, ছাগল প্রচুর ডাকাডাকি করবে। যত বৃষ্টি তো অনেক ছোট বিষয় ভাই, তুফানও যদি হয়ে যায় তাদেরকে ঠিক টাইমে আপনাকে খাবার দিতে হবে। এটা হচ্ছে মেইন একটা অনেকের কাছে একটা কষ্টকর, কিন্তু আমার কাছে না, এটা ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার বাড়ির পাশে আর কি প্রচুর পরিমাণে গ্রেজিং এর জায়গা আছে। সেক্ষেত্রে ওরা এখানে গ্রেজিং করে। আর যদি বর্ষাকালের কথা বলি সেক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ আপনার ওই ঘাসের জমি আসে বাড়ির পাশে, ওখান থেকে সংগ্রহ করে আমি খাওয়াই আর কি। তেমন একটা কষ্ট হয় না আমার। যাদের ঘাসের জমি না তাদের অনেক বেশি কষ্ট করতে হবে। খালে বিল থেকে যদি ঘাস সংগ্রহ করেন সেক্ষেত্রে একটু কষ্ট হয়। ছোট ছোট ঘাসগুলো কাটতে সময় লাগে প্রচুর পরিমাণে। একটা এক কথা বলতে গেলে বিরক্তকর লাগে আর কি। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে, চেষ্টা না ভাই, আপনাদের অবশ্যই একটা যদি ছাগলের খামার থাকে সেক্ষেত্রে ঘাসের জমি অবশ্যই দরকার। কারণ ঘাস ছাড়া, কাঁচা ঘাস ছাড়া কোনোভাবে পসিবল না। আপনি চাইলে উন্নত জাতের ছাগলগুলো দানাদার দিয়ে পালন করতে পারেন, হালকা কিছু পাতা দিয়ে, গাছের পাতা, কিন্তু ভাই অনেক বেশি কস্টিং হয়ে যাবে। এই কস্টিং দিয়ে আমার মনে হয় না আপনারা এতটা কস্টিং এখানে দিয়ে প্রপার একটা এখান থেকে মোটা দাগের একটা অ্যামাউন্ট আপনারা আমার মনে হয় না এখান থেকে আপনারা পাবেন। যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে একটাই সাজেস্ট করব যে আপনারা কোনোভাবে আপনার ওই ঘাসের জমি ছাড়া সাহস করবেন না। অনেকে বলে যে ইউটিউবে দেখি যে ইদানিং যে ঘাস ছাড়াই ছাগল পোষা যায়, ছাগল লালন পালন করা যায়, ওই খড় ছোট ছোট করে কেটে ওই দানাদার মিক্স করে নাকি ওটা খুব ভালো খায় ছাগল। আসলে ভাই এগুলো করে আপনারা কোনোভাবে পোষাতে পারবেন না। কারণ ছাগলের পেট থেকে ভাই ছাগল বের হবে, ছাগলের পেট থেকে ভাই স্বর্ণ বের হবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর বর্ষাকালে দেখেন আমি কিভাবে ঘাস দিচ্ছি, এভাবে ঘাস দিতে হবে। আমি প্রথমত মাচার মধ্যে দিয়ে একটা পলিথিন বেশি মাচার উপরে দিছি, এটা অনেক বেশি অপচয় করে ফেলে। আর হ্যাঁ, বর্ষাকালে কিন্তু ছাগল প্রচুর পরিমাণ খাবার অপচয় করে, এটা আপনাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে দিতে হবে। না হয় সে প্রচুর পরিমাণে অপচয় করে ফেলবে, আপনি আনতে থাকবেন, সে অপচয় করতে থাকবে, খুব একটা খাবে না আর কি। এজন্য বর্ষাকালটাই মেইন হচ্ছে ভাই আপনার ছাগল লালন পালন করার ক্ষেত্রে। বর্ষাকালে যদি আপনি ঠিকঠাক সুন্দরভাবে ছাগল খামারটা পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে অপচয় করে ফেলছে। এখানে অল্প ঘাস না, অনেক ঘাস আরও অন্যদিকেও আছে, দেখাচ্ছি না আর কি। খারাপ লাগা কাজ করে আর কি, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছ কাটছি, ছাগল আর খাচ্ছে না, এটা একটা এক্সট্রা খারাপ লাগা কাজ করে আর কি। দেখেন আমি ছাগলের খামারের চারপাশে পলিথিন দিয়ে আবদ্ধ করে রাখছি, উপরেও একটা দিছি। এখানে ছাগল যেখানে বের হয়ে খাবার খাবে ওখানে একটা দিছি। কারণ
মানে বৃষ্টির পানি কোনোভাবে ছাগলের গায়ে মানে লাগা যাবে না ভাই, এটা মানে এটা একেবারে লিখে রাখেন একেবারে একটা কথা। কালকে একটু করে মানে বৃষ্টি হয়েছে যে তাড়াতাড়ি ছাগল চলে আসতে পারে না, কয়েকগুলো মানে দূরে সরতে গেছে আর কি, ওইগুলো মানে এখন নাক থেকে পানি বের হচ্ছে। মানে আলহামদুলিল্লাহ আজকে মানে ভালো হয়ে গেছে। তারপর বেশিক্ষণ ভিজলে মানে একটা মানে সর্দি কাশির মানে একটা হয় আর কি। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন তাদেরকে শুকনো জায়গার মধ্যে রাখার জন্য। সব সময় মাচাটা পরিষ্কার করে দেবেন বর্ষাকালে। মানে এটা হচ্ছে একটা প্রথম কাজ আপনার, সেটা হচ্ছে সব সময় আপনার মাচা পরিষ্কার করে দিতে হবে। আর ভিতরে হচ্ছে বল্ট দিবেন, অনেকে বল্ট দেয় না, এটা দিবেন। কারণ হচ্ছে যে একটু তাপের মধ্যে রাখতে হবে। বর্ষাকালে অনেক সময় হয় কি 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে টানা বৃষ্টি হয়, সেক্ষেত্রে মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, পলিথিনে আর কাজ করে না, নিচ থেকে মানে একটা বাতাস আসে, ঠান্ডা বাতাস, ওই সময় মানে বাতি জ্বালিয়ে দিবেন আর কি। আমি 3টা মতো দিছি, আর যদি লাগে প্রয়োজনে আরও 2-3টা অ্যাড করবো। আর আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে 3টা দিয়ে এনাফ হয়ে যাবে আর কি। আর একটা কাজ হচ্ছে যে আপনারা মানে কিছু সাইলেন্স জাতীয় কিছু মানে ঘাস কিংবা সংগ্রহ করে রাখবেন বর্ষাকালের জন্য। খুব একটা ঘাস মানে ভেজা ঘাসগুলো খেতে চায় না, আর যদি খাবান সেক্ষেত্রে 1-2 দিন আগে কেটে রাখবেন।